কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আরো 15,000 ইউনিফর্ম জব্দ করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়। ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিংভো অ্যাপারেলসের এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে 26 মে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে 11,750টি ইউনিফর্ম জব্দ করা হয়। এই যাত্রা উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানি সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় টিকিট, কালোবাজারি সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক টিম। দেখা যায় টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ সাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। এছাড়াও ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিন পরিদর্শন করে দুদক টিম। সেখানে টিকিট ছাড়াই অতিরিক্ত অর্থের বিনিময়ে অনেক যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেখা যায়। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। চট্টগ্রামের বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় দি নাগরিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে পাহাড় কেটে ইমারত নির্মাণের অভিযান পরিচালনা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বুধবার সিডিএর ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিডিএ কর্মকর্তা কাজী কাদের নেওয়াজ, চাঁদগাঁও সার্কেল ভূমি অফিসার কানুনগো মশিউর রহমান, তফসিলদার নুরুল আহসান, পরিবেশ কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আহমেদ খান সহ বায়েজিদ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাঁচলাইশে ওষুধ মার্কেটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষে মোহাম্মদ আসলাম উদ্দিন। তিনি বলেন, ল্যান্ডসেট ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় প্রায় 9টি ওষুধের দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় ওষুধ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে ব্যবসায়ীরা পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। খেলার খবর।